মাধ্যমিক পরীক্ষাতে আমি এত কম নাম্বার পেতেই পারি না, আমার এই দুটো সাবজেক্টে নাম্বার কম এসেছে, আমি কি করব, এটা যাদের বক্তব্য, কিংবা স্যার আমি পরীক্ষাতে পাশ করতে পারিনি বা আমি পরীক্ষাতে একটা বা দুটো সাবজেক্টে ব্যাক পেয়েছি, আমার কি কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। আমি কিছু কৌশল বলে দেব, এই কৌশলে তুমি এবছর পাশ করতে পারো। তাই আজকের এই রেজাল্টে সবাই আনন্দ করছে, উৎসব করছে, যাদের মুখ ভারী, আমার সেই সমস্ত বন্ধুদের জন্য আমার এই স্পেশাল ভিডিও। আমি একবারও বলছি না তোমরা বিরাট ভালো রেজাল্ট করেছো, আমার খুব ভালো লাগছে। যারা ভালো করেছে তাদের সাফল্যে আমি যেমন গর্বিত, তোমাদের ব্যর্থতাতে বা তোমাদের আশাভঙ্গে আমি ততটাই দুঃখিত। তো আমি প্রথমে বলি, যারা মন মতো নাম্বার পাওনি, এটা হতে পারে তুমি ফেল করে গেছো, তারাও তাদের জন্যও, যারা পাস করেছো কিন্তু তোমার মনে হচ্ছে একটি বা দুটি বা তিনটি সাবজেক্টের নাম্বার তোমার কম, এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে দুটো নিয়ম আছে। প্রথমটা পিপিআর পিপিএস, দ্বিতীয়টা আরটিআই। আমি দুটো ভালো করে বুঝিয়ে বলি। আরটিআই সেকেন্ড স্টেপ, প্রথমে তোমাকে পিপিআর বা পিপিএস করতে হবে। যারা পাস করতে পারোনি তারা পিপিআর করবে, তাদের পিপিআর এ আবেদন হবে। এটা কি? এখানে তোমার খাতাটা পুনরায় আর একজন টিচার দেখবেন, কোথাও যদি নাম্বার দেওয়া যায়, কোথাও যদি কিছু কিঞ্চিত নাম্বার বাড়ে, সেটা বাড়ানো হবে। আর পিপিএস, যারা পাস করেছো এবং নাম্বারে সন্তুষ্ট নও, তোমাদের খাতা পুরোটা দেখা হবে না, তোমাদের দেখা হবে ধরো এক দাগে 5টা শট ছিল, 5টা শটের নাম্বার ঠিক মতো বসেছে কিনা সেটা দেখা হবে, নাম্বারটা যোগ করা হবে। অর্থাৎ যারা পাস করনি তারা রিভিউ করবে, যারা পাস করেছো অথচ নাম্বারে সন্তুষ্ট নও তারা স্কুটনি করবে। দুটো একসঙ্গে করা যাবে না, এই হচ্ছে মূল বিষয়। এইবার দেখা গেল রিভিউ বা স্কুটিনির রেজাল্ট যখন দিল, তারপরেও তুমি দেখছো তোমার নাম্বার বাড়েনি এবং তুমি কনফার্ম তোমার নাম্বার বাড়বে, এক্ষেত্রে তুমি করতে পারো আরটিআই। সেটার একটা পরবর্তী প্রসেস আছে, আমি বলে দেব, যেটাতে তোমার মাধ্যমিক পরীক্ষার সেই সাবজেক্টের উত্তরপত্র, মানে যে খাতায় তুমি উত্তর লিখেছিলে, জেরক্স করে তোমায় দেওয়া হবে। তুমি তোমার কোনো স্যারকে দিয়ে দেখিয়ে নেবে যে নাম্বার সত্যিই ঠিকঠাক দিয়েছে, নাকি মিস আছে, নাকি কম দিয়েছে। আশা করি দুটো বিষয় আমি তোমাকে বুঝিয়ে বলতে পারলাম। তাই যারা একটু কম পেয়েছো, ধরো একের জন্য কোনো একটা ডিভিশন হয়নি, ধরো ফার্স্ট ডিভিশন থেকে 1 কম, আমি অনেককে দেখলাম, বা 600 হতে 1 কম, তারা নিঃসংকোচে স্কুটিনি করতে পারো। এর একটা নির্দিষ্ট ফি লাগে, 50-60 টাকা মতন। স্কুলে সাদা কাগজে অ্যাপ্লিকেশন করে হেড স্যারের কাছে দিতে হয়, আর মার্কশিটের জেরক্স দিতে হয়। এটা নিয়ে বোর্ড নোটিশ দেবে, তোমরা সজাগ দৃষ্টি রাখো। 1-2 দিনের মধ্যেই কিন্তু স্কুলে যোগাযোগ করে এটা করাতে হবে, এটা তোমরা করিয়ে রাখো। এটা গেল যারা মন মতো রেজাল্ট করতে পারোনি তাদের। আমি অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমার অভিজ্ঞতা কেমন? কোন সাবজেক্টে তুমি মন মতো রেজাল্ট করতে পারোনি, বা সত্যিই কি কেউ দুর্ভাগা আছে যে 600 থেকে 1 কম বা 420 থেকে 1 কম? আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমার বিশ্বাস তোমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবে। এবার আসি যারা পাস করতে পারোনি, তোমাদের তো আমি বললাম তোমরা রিভিউ করতে পারো, কিন্তু দেখা গেল তুমি 4টেতে ফেল করেছো, বা তুমি 3টেতে ফেল করেছো, বা তুমি 2টোতেও ফেল করেছো। দেখো সেক্ষেত্রেও রিভিউ করে যদি একটা সাবজেক্টের নাম্বার বাড়ে, আর একটারও যে নাম্বার বাড়বে তার কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। আর একটা কথা আমি তোমাকে অসম্মান করে বলছি না, যারা পাশ করতে পারোনি, এবছর কিন্তু যারা একেবারে পড়েনি, আমাদের স্টুডেন্ট, আমরা যাদের চিনি, কিচ্ছু জানতো না, তারাও পাশ করে গেছে। যথেষ্ট বিবেচনার সঙ্গে খাতা দেখা হয়েছে। এর পরেও যদি তুমি পাশ না করে থাকো, তুমি যদি আর 1 বছর অপেক্ষা করে পরীক্ষা দাও, সে একই রকম পড়াশুনো করো এবারের মতন, সেক্ষেত্রে আগামী বছরও পাশ করবে কিনা এ বিষয় নিয়ে আমার মনে সংশয় আছে। তাহলে কি করা উচিত আমি স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা মন খারাপ করো না। প্রথমত, তোমার যদি দৃঢ় বিশ্বাস হয় নাম্বার বাড়বেই, তাহলে রিভিউ করে অপেক্ষা করো। তোমার যদি মনে হয় দেখি বাড়ে কিনা বা দিলাম, দেওয়ার দরকার, সেক্ষেত্রে যে খুব একটা লাভবান হবে এমন নয়।
ইউটিউবে তোমরা দেখেছো অনেকে ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদের মাথা খারাপ করে দিয়েছে, এবার সবাই পাস, প্রচুর গ্রেস নাম্বার দেবে, সবাইকে পাস করিয়ে দেবে। আমি তখনও বলেছিলাম গ্রেস নাম্বার 2, 3, 4 দেওয়া হয়, তার বেশি আসে না। তো সেইটুকু দেওয়ার পরেও তুমি পাস করনি, এক্ষেত্রে তুমি রিভিউ করতে পারো, তাতে সন্তুষ্ট না হলে আরটিআই করতে পারো। দেখো, এখন তোমাদের হাতে দুটো অপশন, 1 বছর অপেক্ষা করা, ধরো আরটিআই রিভিউ করে কিছুই বাড়লো না, আগামীবার আবার তোমাকে মাধ্যমিক দিতে হবে। এই জায়গাতে একটা অপশন আছে, সেটা হলো তুমি প্রাইভেটে মাধ্যমিক দিতে পারো। তুমি তোমার এলাকায় খোঁজ নিয়ে দেখো কোথায় প্রাইভেটে পরীক্ষা দেওয়ানো হয়, সেন্টার পেয়ে যাবে যেগুলো অথেন্টিক, বহু বছর ধরে যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, এমন একটা জায়গা বেছে নিতে পারো। বিভিন্ন মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষা নেওয়া হয়, যেমন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এখান থেকে তুমি মোটামুটি লিখলেই ওরা পাশ করিয়ে দেয়, খুব সহজ থাকে, প্রশ্নও প্রায় জানা যায়, খুব সহজেই পাশ করা যায়। এই সার্টিফিকেট সব জায়গায় গ্রহণ করা হবে, বিদেশে যাওয়ার ক্ষেত্রেও, এমনকি এই সার্টিফিকেট দেখিয়ে তুমি পরে 11-এও ভর্তি হতে পারবে, চাকরির পরীক্ষাতেও আবেদন করতে পারবে। তাই যারা একান্ত পাশ করনি, যাদের মনে হচ্ছে স্কুলে আগামীবার ভর্তি হলে আমি আবারও ফেল করব, আমার মাথাতে কিছু পড়াশুনো থাকে না, তাদের আমি বলবো তোমরা মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারো। আর যারা মনে করছো এবার বিশেষ কিছু কারণে, ফ্যামিলিগত কারণ, মেন্টাল কোনো কারণ, শারীরিক অসুস্থতা, স্কুলে না যাওয়া বা ইচ্ছে করে ফাঁকি দেওয়ার কারণে আমি পাশ করতে পারিনি, আগামীবার আমি মন প্রাণ দিয়ে পড়বো, তারা স্কুলে যেমন নিয়ম সেই অনুযায়ী পুনরায় ভর্তি হয়ে 10ম শ্রেণীতে পঠন পাঠন করে আগামীবার বহিরাগত আর কি পরীক্ষার্থী হিসেবে মাধ্যমিক দিতে পারো। এই হচ্ছে বিষয়। দেখো, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, সাধারণত এই বিষয় নিয়ে ভিডিও কেউ বানায় না, সবাই যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নিয়ে আনন্দ উচ্ছ্বাস করছে। আমি অনুরোধ করব ভিডিওটা শেয়ার করো। হয়তো তোমার কাজে লাগলো না ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা অনেক পরীক্ষার্থী যারা মন খারাপ করে বসে আছে তাদের কাজে লাগবে। তোমাদের প্রত্যেকের ভালো হোক। রেজাল্ট খারাপ হয়েছে আমি জানি, তবু আমি বলবো হাল ছেড়ো না, দুঃখ করো না, কোনো খারাপ পদক্ষেপ নিও না। রেজাল্ট খারাপ হতেই পারে, আমাদেরও রেজাল্ট খারাপ হয়েছে, এতে এমন কোনো ব্যাপার নয়। পড়োনি, একটু ফাঁকি দিয়েছো বা কোনো অসুবিধা ছিল বলে খারাপ হয়েছে, আগামীবার মন দিয়ে পড়লে তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।